এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। 284 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো কংগ্রেস, যেখানে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং মালতীপুরে প্রার্থী মৌসুম বেনজির নূর। আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে। মৈত্রেয়ী, দেখো, কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা বাংলা নির্বাচনের জন্য ঘোষণা করা হলো। 284 আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। এর আগেই কংগ্রেসের তরফ থেকে একলা চলো নীতি নেওয়া হয়েছিল এবং ঘোষণা করা হয়েছিল যে এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনে তারা একাই লড়বেন। সেই মতো গতকাল দীর্ঘক্ষণ সিইসির বৈঠক চলে কেন্দ্রীয় নির্বাচন কমিটির, এবং তারপরে 284 আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। বহরমপুর থেকে প্রার্থী হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী, যেটা এক নিঃসন্দেহে একটা বড় নাম। মালতীপুরে মৌসুম নূর প্রার্থী হতে চলেছেন। চাকুলিয়ার কংগ্রেসের অত্যন্ত পরিচিত নেতা ভিক্টর, তিনি প্রার্থী হতে চলেছেন। ভবানীপুরে দক্ষিণ কলকাতার পরিচিত কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ, তিনি প্রার্থী হচ্ছেন। বালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন রোহন মিত্র, রাসবিহারী থেকে আশুতোষ চ্যাটার্জি, মানিকতলা থেকে সুমন রায়চৌধুরী। 284 জনের যে প্রার্থী তালিকা রয়েছে তাতে মুসলিম প্রার্থীদের ওপর একটু বেশি জোর দেওয়া হয়েছে, এবং সেই প্রার্থীর সংখ্যাও পার্সেন্টেজ ওয়াইজও কিন্তু যথেষ্টই গুরুত্ব পেয়েছে বলেই প্রার্থী তালিকা থেকে উঠে আসছে। বেশ, অধীর হুমায়ুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর হুমায়ুন এবং কমিশন বিজেপির 3 এজেন্ট, আর এর বিরুদ্ধে 3 এজেন্টের বিরুদ্ধে তৃণমূল লড়ছে বলে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মুর্শিদাবাদে এসআইআর এর নামে হয়রানির অভিযোগ অভিষেকের। এই মুর্শিদাবাদ জেলা অষ্টাদশ শতাব্দীতে অবিভক্ত বাংলার রাজধানী ছিল। সেখানে মানুষকে লাইনে দাঁড়িয়ে স্বাধীনতার 78 বছর পরেও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এর জন্য বিজেপি 3টে এজেন্সিকে এই জেলায় কাজে লাগিয়েছে। প্রথম এজেন্টের নাম, যাকে আপনারা আজ থেকে 2 বছর আগে পরাজিত করেছিলেন, অধীর চৌধুরী। দ্বিতীয় এজেন্ট হুমায়ুন কবির, তার সাথে হাত মিলিয়েছে দিল্লির নির্বাচন কমিশনের ভ্যানিশ কুমার, মানুষের নাম কাটতে। এই 3টে এজেন্সির বিরুদ্ধে আমাদের এই লড়াই সর্বাত্মক করতে হবে। এখানে মতানৈক্য, মত পার্থক্যর কোনো জায়গা নেই। পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের। হুমায়ুন তৃণমূলের বি টিম বলে নিশানা তার। আসলে তো হুমায়ুন হচ্ছেন তৃণমূলের বি টিম। কথা তো হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে আর উপমুখ্যমন্ত্রী নাকি হুমায়ুনের টিম থেকে। বামপন্থী যারা পুরনো দিনের লোক, যারা বিচারধারাকে বুকে আঁকড়ে রেখেছিলেন, তারাও জানেন এবারে যদি বাঁচতে হয় তাহলে বিজেপিকে ভোট দিতে হবে। তারাও কোমর বেঁধেছেন। এই রাজ্যে মোহরমের মিছিল এবং দুর্গাপুজোর ভাসানের মিছিল একই রাস্তা দিয়ে গেলেও কোনো রকম সংঘাত হবে না। এইরকম পরিস্থিতি যদি তৈরি করতে হয় তাহলে বিজেপিকে চাই। নওদায় অভিষেকের নিশানায় অধীর হুমায়ুন। অধীর হুমায়ুনকে সেটিং তোপ অভিষেকের। বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু অত্যাচারের অভিযোগ। বিবেকবোধ থাকলে কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ। অধীর হুমায়ুনকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে ভাইয়ে ভাইয়ে যে বিভেদ তৈরি করার এই অক্সিজেনকে দিচ্ছে বিজেপি। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নিরাপত্তা দেয় স্টেট পুলিশ, আর হুমায়ুন কবির আর অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দেয় অমিত শাহ সিআরপিএফ। এবার বলতেই পারে যে আমাদের রাজ্য পুলিশ যায় না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি হুমায়ুন কবির আর অধীর চৌধুরীকে। যে অত্যাচার নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার সংখ্যালঘু ভাইদের উপর করেছে, আপনার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আপনি আপনার নিরাপত্তা রক্ষী তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে আপনাদের নিরাপত্তা রক্ষী দেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো। অমিত শাহর যে সিকিউরিটি, সেই হুমায়ুন কবিরের সিকিউরিটি। কি সুন্দর, তাই না? যে অমিত শাহকে নিরাপত্তা দিচ্ছে, সে অধীর চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। ভাবুন, সে এখনো এমপি নেই, তাও নিরাপত্তা পাচ্ছে। দিল্লিতে বাড়ি রয়েছে, সব এমপিদের বাড়ি চলে গেছে, অধীর চৌধুরীর বাড়ি আছে। কি সেটিং! কটা নোটিশ দিয়েছে এদেরকে ইডি সিবিআই। তাই আগামী দিন জবাবটা এমন ভাবে দিতে হবে। 4 তারিখ হুমায়ুন বাবু আর অধীর বাবু আর মোদি বাবু ভোট বাক্স খোলার পর যেন পদ্মফুলের নেতা আর এজেন্সির নেতারা, এজেন্টরা সব চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে।
বিজেপি কাউকে নিরাপত্তা পাইয়ে দেয় না, পাল্টা জবাব দেবজিৎ সরকারের। আরে নিরাপত্তা দেন সেটা কেন দেন? হাইকোর্টের অনেক জায়গায় অবজারভেশন আছে, নিরাপত্তা তো এরকম ভাবে বিজেপি কাউকে পাইয়ে দিচ্ছে এরকম হতে পারে না। হয় জেনে শুনে বলছে অথবা না জেনে বলছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। সামনে ভোট, তৃণমূলকে সরাতে হবে, বিজেপিকে আনতে হবে। ঝাড়গ্রামে বড় ফ্যাক্টর হিন্দু ভোট, আর এই ঝাড়গ্রামের 4 কেন্দ্রে প্রার্থী দিয়েছে হিন্দু সংগঠন। যদি তাদের প্রার্থীরা ভোট কাটে তাহলে বিজেপির চাপ। আমরা নিজস্ব একটা সংগঠন তৈরি করেছি, পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী, এবং আমরা নিরপেক্ষভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাইছি। আমরা ঝাড়গ্রাম বিধানসভাতে আমরা 4টেতে দিচ্ছি। ঝাড়গ্রামে প্রায় 20% আদিবাসী ভোট, বাকি প্রায় 80%ই হিন্দু ভোট। 2021 সালে ঝাড়গ্রামের 4 আসনেই জেতে তৃণমূল। 2024 সালেও ঝাড়গ্রামের 4 আসনে এগিয়েছিল তৃণমূল। এই ছবিটা এবার বদলাতে মরিয়া বিজেপি। কিন্তু হিন্দু ভোটে ভাগ বসিয়ে ঝাড়গ্রামে পদ্মের পথে কি কাঁটা হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী? গণতান্ত্রিক দেশ, 5000-এর কাছাকাছি দল আছে, সবাই দল বানাচ্ছে। এই লড়াই একটু অন্যরকম লড়াই, জনতা ভার্সেস মমতা। এই লড়াইতে যারা ভোট কেটে মমতাকে সহায়তা করবেন, মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে ঘুরিয়ে আরেকবার ক্ষমতা আনানোর চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গের মানুষ এটা মেনে নেবে না। আমরা সবার সঙ্গে অসুবিধাতে পাশে দাঁড়াই। হিন্দুদের উপরে অত্যাচার হলে মানবিকভাবে হিন্দুদের জন্য যারা দাঁড়িয়েছেন সেটা বিজেপি। আমরা সবার সঙ্গে সবার বিকাশের কথা বলি। নিউজ 18 বাংলা। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর নানা জায়গায় উদ্বেগ। ফাঁসি দেওয়ার 2টি বুথে 609 জনের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে মগরাহাটে সেখানে 93 জন বিচারাধীন, তার মধ্যে 33 জনের নাম বাদ গেছে, যে 33 জন মহিলা। শিলিগুড়ির ফাঁসি দেওয়া বিধানসভা এলাকার লাহুগঞ্জ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে এখানকার 2টি বুথ মিলিয়ে 609 জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ, চলে বিক্ষোভ। লাহুগঞ্জে 223 নম্বর বুথে বিচারাধীন 303 জন ভোটার। অভিযোগ, এর মধ্যে বাদ গিয়েছে 267 জনের নাম। পাশেই 224 নম্বর বুথ। অভিযোগ, এখানে 743 জন বিচারাধীনের মধ্যে 342 জনের নাম বাদ গিয়েছে। এ নিয়েই বিক্ষোভ। 1956 সালের যে ডকুমেন্ট চাই আমি দিব, তার আগে যদি বলে 42-এর দাও, 42-এর ডকুমেন্ট সুদ্ধা দিব আমরা। এতগুলা লোকের যে ভোট বাদ গেছে, কারণ ছাড়ে আমরা কোথায় বলবো না। যদি নাম না ওঠে তাহলে কি করবে? বৃহত্তর আন্দোলন করব। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব বিধানসভা এলাকার মুলটি, এখানকার 89 নম্বর বুথে বিচারাধীন 93 জন। অভিযোগ, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে 33 জনের নাম বাদ গিয়েছে, এর মধ্যে 30 জনই মহিলা। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। এসআইআর নামে সাধারণ মানুষের হয়রানি করার কারণে আমরা এই অবরোধটা করেছি। তার প্রশাসন আমাদের কোনো আশ্বাস দেয়নি, শুধু আমরা আর সাধারণ মানুষের বেশি হয়রানি করবো না বলে আপাতত সাময়িকভাবে অবরোধটা তুলেছি। আবার কন্টিনিউ কাল থেকে অবরোধ চলবে, রেগুলার প্রতীকী অবরোধটা চলবে আমাদের এটা। আলিপুরদুয়ার পুরসভার 6 নম্বর ওয়ার্ড। অভিযোগ, এখানকার 3টি বুথ মিলে বাদ গিয়েছে 32 জনের নাম, তাদের মধ্যে 18 জন মহিলা। এত বছর ভোট দিলাম, যতগুলো ভোট দেওয়ার যেখানে যা দেওয়ার সব দিয়েছি, কিন্তু এই 2026টা কিভাবে ডিলিট হলো? এটা মানে এত ভেরি ফানি লাগছে আমার কাছে। ফ্যামিলির নাম আছে অথচ আমার নাম নেই। ফিরহাদ হাকিমের নিরাপত্তা রক্ষী মোহাম্মদ সানোয়ার বীরভূমের ময়ূরেশ্বরের ভোটার। অভিযোগ, তার নামও বাদ গিয়েছে। এই আমার সিকিউরিটি আজ গ্রাম থেকে ফিরে এসছে। শুধু এর নয়, এরকম অনেক যারা গভর্নমেন্ট সার্ভিস করে, যারা পুলিশে চাকরি করে, তাদের প্রচুর নাম বাদ হয়েছে। ও আমায় বলছিল যে ওর বুথে 1010টা ভোট আছে,
তার মধ্যে 650টা অ্যাডজুডিকেশন ডিলিটেড হয়ে গেছে। টলিগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা রিয়া রায় অভিযোগ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে বাদ গিয়েছে তার নাম। আচ্ছা, পুরো বার্থ সার্টিফিকেট ডিটেলস আছে, আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যত কিছু থাকার কথা প্রপারলি সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। তাহলে আমি তো সেটাই বুঝতে পারছি না যে এটা কিভাবে হতে পারে। টলিগঞ্জেরই বাসিন্দা টুলু ভট্টাচার্য এবং তার ছেলে সুব্রত অভিযোগ দ্বিতীয় তালিকায় তাদের দুজনের নামই বাদ গিয়েছে। আমাদের এতদিন অ্যাডজুডিকেশনে ছিল, তারপর এখন ডিলিটেড দেখাচ্ছে, কিন্তু আমার মা এখানে 34 বছর বিয়ের পর থেকে এখানে ভোট দিচ্ছে। আমার জন্ম এখানে, আমার মা বাবার জন্ম এখানে, তাহলে এখানে নামটা ডিলিটেড হলো কি করে আমি এটা বুঝতে পারছি। বীরভূমের ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার শেখ মোহাম্মদ ইরফান হাবিব, তিনি পূর্ব বর্ধমানের রায়না বিধানসভা এলাকার ভোটার, দ্বিতীয় তালিকায় তার নাম বাদ। নিউজ 18 বাংলা।